আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ সংগঠিত হলো, সেটি সম্পর্কে ক্রমশ নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে প্রতিবেশী সুলভ আচরণের বদলে বিশ্বাসঘাতকতার আচরণ। আর এটি করেছে আজারবাইজান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ আইন প্রণেতা তার এক বক্তব্যে বলেছেন যে ইসরায়েল সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় আজারবাইজান থেকে ইসরায়েলি ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে, যা থিতিয়ে যাওয়া তেহরান ও বাকুর মধ্যে উত্তেজনা পুনরুজ্জীবিত করেছে। ইরানের বৈদেশিক ও নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন যে ইরানের সীমান্ত রক্ষীরা আজারবাইজান থেকে ড্রোন ইরানে প্রবেশ করতে দেখেছে এবং সেটি দৃঢ়ভাবে সীমান্ত রক্ষীরা বলেছে। যুদ্ধের সময় ইসরায়েল আজারবাইজানের সীমান্ত ভূখণ্ড ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রপতি মাজুদ পেজেকশিয়ান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে বিষয়টি উত্থাপন করেছেন এবং অবশ্যই আলিয়েভ এটির যথার্থ প্রমাণ চেয়েছেন। এখন ইরানের প্রমাণের বিষয়, যা সীমান্ত রক্ষীরা স্পষ্ট বলেছে। যুদ্ধ শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান আজারবাইজানকে অনুরোধ করেছিল বিষয়টি গভীরভাবে তদন্ত করার। ইরানের অভিযোগ, আজারবাইজান থেকে ইরানে ইসরায়েলি ড্রোন এবং মাইক্রো ইউএভি প্রবেশ করেছে। যদিও আজারবাইজানের প্রেসিডেন্ট এটি কড়াভাবে তা অস্বীকার করেছে। ইরান তার ভূখণ্ডে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে, যা এই ধরনের কর্মকাণ্ডকে লাল রেখা হিসেবে বর্ণনা করেছে। ইরান দীর্ঘদিন যাবৎ আজারবাইজানে ইসরায়েলি তৎপরতার অস্বস্তিতা প্রকাশ করেছে। শুধু তাই নয়, গত ফেব্রুয়ারিতে আলী খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি দক্ষিণ ককেসাস রাজ্যে ইসরায়েলি কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন দেশগুলির তাদের প্রতিবেশীদের সংবেদনশীলতা বিবেচনা করা উচিত। অন্যদিকে আজারবাইজান ধারাবাহিকভাবে তাদের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে বা সামরিক ঘাঁটি বা অন্য কোনো তৎপরতা সম্পর্কে সম্পূর্ণ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগেও কথিত বিষয়বস্তুর প্রতিবাদ জানাতে আজারবাইজান তার রাজধানী বাকুতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। বারবার দুদেশের উত্তেজনা থাকা সত্ত্বেও ইরান এবং আজারবাইজান তাদের আন্তঃসীমান্ত বাণিজ্য, জ্বালানি বিনিময় ও রাসত আস্তার রেলপথ প্রকল্প ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করে আসছে। ইরানের আশঙ্কা, ট্রাম্প করিডোর বা জঙ্গেজুর করিডোরের কারণে তাদের প্রভাব ক্রমশ হ্রাস পাবে। গত মাসে আর্মেনিয়া ও আজারবাইজান তাদের মার্কিন মধ্যস্থতায় জঙ্গেজুর করিডোর নিয়ে ওয়াশিংটনে এক শান্তি চুক্তি করেন, যার নাম রাখা হয়েছে TRIPP, অর্থাৎ ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি, যা ট্রাম্প করিডোর নামে পরিচিতি পেয়েছে এবং সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে দুদেশের মধ্যে হয়তো কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এহেন কারবারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।